দিয়ে দিলেন ওটা যে বিবি যা তোকে বন্ধক করে দিলাম। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। টাইম হয়ে গেছে রান্না, তুমি এখন আমাকে যেতে হবে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। আমার আল্লাহ বলেন অনটন আসবে, খোদা তোকে দিব আমি আল্লাহ, কিন্তু তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। মা বোন, খালা আমার, বেটি আমার, খবরদার আপনি সুদের দিকে যাবেন না। সুদ নিয়ে আপনি কোনোদিন শান্তিতে থাকবেন না। এই বন্ধন লোনকে আজ থেকে আপনি তালাক করে দেন, তওবা করেন আল্লাহর কাছে। দেখেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, আর পরীক্ষায় যদি আপনি পাস হয়ে যায় তাহলে আপনার এই দুনিয়াবি আখেরাত, দুনিয়া এবং আখেরাত দুটাই আপনার কামিয়াব হবে। তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমার মাল মাল নিয়ে আমি পরীক্ষা করব, মাল তোমার ক্ষয়ক্ষতি করে দেব, তোমার মালকে আমি খতম করে দেব। তুমি আজকে 30 বিঘার মালিক, আজকে তুমি আপনার কন্টেলকে ভুট্টা তুমি চাষ করেছ, ধান চাষ করেছ, পাট চাষ করেছ, গম ভুট্টা চাষ করেছ, প্রতি বছর তুমি ভালো লাও, তুমি প্রতি বছর আম তুমি চাষ করো। আমি আল্লাহ এবার তোমার আমকে আমি 6-9 করে দিব রে। তুমি হাই হুতাশ করলেও হবে না, আমি আল্লাহ দেখতে চাই তুমি আমার প্রশংসা করো কিনা। তুমি 5 বছর ধরে আম নিয়েছো, 5 বছর ধরে নিচু নিয়েছো, 5 বছর ধরে তুমি ভুট্টা চাষ করেছো, অনেক অনেক লাভ করেছো। এবার আমি আল্লাহ একবার পরীক্ষা করে দিলাম 2024 সালে, একবার দেখবো তুমি আমার উপরে কতটা আমাকে ভালোবাসো, তোমার মধ্যে ধৈর্য আছো কিনা, তুমি পরীক্ষায় পাস করতে পারবে কিনা। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমার ধন সম্পদ শেষ করে, তোমার মালকে শেষ করে আমি আল্লাহ পরীক্ষা করব। একটা লোক সমুদ্রে যাচ্ছে, জাহাজে চড়েছে, তো সমুদ্রে চেপেছে, তো কোনো করমে কুয়াশাতে এবার আপনার কিনা ধাক্কা লেগেছে দ্বীপে, ধাক্কা লেগে জাহাজ পুরো পাল্টি খেয়ে নিয়েছে। আর পাল্টি যখন খেয়েছে তো সবাই তো আর বাঁচে না, আল্লাহ যাকে হায়াতে রাখে সে বাঁচে। তো একটা লোক কোনো রকম করে বেঁচেও বেচারি দ্বীপে উঠেছে, আর কাউকে পাওয়া গেল না। তো দ্বীপে উঠেছে, দ্বীপে কি আর মানুষ থাকে? কোনো মানুষ নাই। ওকে আল্লাহ কোন রকম বাঁচিয়েছে, তো ও সিজদা দিচ্ছে যে আল্লাহ তুমি আমাকে বাঁচালে, তুমি মহা বিপদ, এ থেকে আমাকে বাঁচালে। এ করতে করতে লোকটা 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ যায়। তো 1 সপ্তাহ যেতে 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 খাবার কয়দিন জড়ো করতে পারলে আর খাবার নাই। তো বেচারি তাবু টেঙেছে, তাবু ভালো করে শুনেন, তাবু ঘেটেছে বা তাবু টেঙেছে, সাদা তাবু। এবার তাবু যখন ও টাঙলো তখন বলছে যে মেঘ হচ্ছে, রোদ হচ্ছে, একটু বাঁচবো, দেখি আল্লাহর দয়া হয় কিনা, দেখো তাবুটা কিনা আছে। তো একদিন ও কোনো আগুন ধরাচ্ছে, তো ধরাতে 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 খালি আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আল্লাহ। তো এর দোয়া করছে, আর এমন সময় তাবুতে ওর আগুন লেগে গেছে। আর যেমনি আগুন লাগাবে আল্লাহকে বলছে আল্লাহ কাজ কাম পেলে না কহতো, এক তো বিপদের উপরে বিপদ, এবার তাবু দিয়েছি এও আবার একটা বিপদ। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তাঁবুতে চলে গেছে। এবার তাঁবু যখন পুড়ে গেল, আল্লাহ বলছে আল্লাহ কাজটা ভালো করলে না, আল্লাহ কাজটা ভালো করলে না, তাঁবুটাকে আমার পুড়িয়ে দিলে তো আমি কি করে বাঁচবো, কি করব? তখন করতে করতে লোকটা কইছে মরে তো যাবো, তো এখানে মরি, নিন পারতে হঠাৎ করে একদম বন্দর থেকে কিছু লোক আসতে বলছে, কে আছিস রে ভাই? আওয়াজ পেয়ে উঠে গেছে, লোক নিতে গেল রে, লোক কিছু করে এলো, কে খবর দিলে? না ফোন আছে না আর কিছু আছে। তখন বলছে খবর লাই। তখন ও বলছে ভাই তোরা কেমন করে খবর পালি যে আমি এখানে একলাই আছি? কিন্তু লোক না থাকার কথা। বলছে যে তোমার তাঁবু যে পুড়ে ধোঁয়া উঠছে, আগুন। তখন বলছে যে এখানে আগুন ধরেছে মানে মানুষ এখানে আছে, নাহলে আগুনটা কি করে লাগলো? নিশ্চয়ই মানুষ আছে। তো তোমার তাঁবুটা পুড়লো, ধোঁয়া উঠছে, বুঝতে পারলাম যে কেউ আছে, এই জন্য। তো লোকটা আর একবার সেজদা দিতে লেগেছে, বলছে আল্লাহ তুমি যা করো তুমি ঠিক করেছো। তখন স্যালেন্ডার হয়ে গেছে, মাবুদ আমার ভুল হয়েছে, তুমি যা ভালো করো। আমার আল্লাহ বলছে তোমার ফসলকে আমি নষ্ট করেছি, আমি আল্লাহ পরীক্ষা করছি, চুপ থাক, বেশি করিস না। ও আনফুস, আল্লাহ বলছেন 4 নম্বর হচ্ছে তোমার জান নিয়ে আমি পরীক্ষা করব। 4 নম্বর আমি সরে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, তোমার জান নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। জান পরীক্ষা। কত মেয়ে এখনকার ইদানিং দেখতে পাচ্ছি যে স্বামী বেশিরভাগ মারা যাচ্ছে, এটা একটা পরীক্ষা। বেশিরভাগ দেখতে পাচ্ছি এটা আমার নজরে, যে এখন ইয়ং 2টা ছেলের মা 3টা ছেলের মা হচ্ছে, তো স্বামী হারা, স্বামী আর নেই, অ্যাক্সিডেন্ট হোক, মারা হোক, বিদেশে হোক, এখন বেশিরভাগ এই খবরটা দেখতে পাচ্ছি যে অনেক স্বামী হারা হয়ে যাচ্ছে। তো এটা আল্লাহর পরীক্ষা। কেমন পরীক্ষা? উম্মে সালামা, স্বামী হচ্ছে আবু সালামা। এই ঘটনাটা বলে আমি মূল কালেকশনে চলে যাই, এটা দরকার আছে মেয়েদের। উম্মে সালামা, তার স্বামীর নাম হচ্ছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু সালামার একটা ভালো গুণ, এটা ওর সুন্নাত, কি সাহাবীদের একটা সুন্নাত বৈশিষ্ট্য ছিল কি, যে আল্লাহ রাসূল যখন কিছু শিখাতেন, তো শিখাতে গেলে সাহাবীরা স্ত্রীদেরকে শোনাতেন। আর আমাদের আজকাল উল্টা, প্রত্যেক জুম্মা বছরে 52টা করে খুতবা হয়, এরপরে খুতবাতে আধ ঘন্টা আপনি কি শুনলেন? বিবিকে আপনারা শুনান? বলছে ভাত দে, মানে ভাত যেটা বলছে ভাত দে, ভাত খেতে বসবে এখনো। আরে কি শুনলি ওটা শোনা স্ত্রীকে, বলছে ভাত দে। আর স্ত্রী যদি বাড়িতে যদি কিছু ঝামেলা লেগে থাকে, সোজাই কবে ল্যারের বেটা খাওয়ার আগে আগে দেখ তোর গাছে কি করেছে সিমের গাছটি, কি হয়েছে রে? যে সিমের গাছটি যে কে খেয়ে নিয়েছে, তুমি গ্যাপ গ্যাপ করে খেতে বসতো, যে দেখো কার পকড়িতে খেলে। আর বিষয় শুনে গেল ধৈর্যের। তো বিবিকে অন্তত বুঝা যে দেখ বিবি ধৈর্য ধর, আল্লাহ দিবে, কেটেছে তো কেটেছে, তুই তা না করে নেংটি মেরে কোন শালা রে, কার বকরিতে খেলে রে? আর বিবির কথা শুনে ও নেংটি মেরে মারলো, তো ম্যাপিট করবে এখন। আর ও নিজেও পরিবর্তন হলো না, বিবিকেও পরিবর্তন করলো না। অথচ দরকার ছিল ধৈর্যের আলোচনা শুনলো, বিবিকে বলতে হবে বিবি ধৈর্য ধারণ করো, আল্লাহর ফলাফল ভালো দেবে। কিন্তু না, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাড়ি আসতেন, উম্মে সালামাকে আল্লাহ রাসূল যেগুলো শিখাতেন ওগুলো বলতেন। একদিন তিনি বাড়ি আসছেন, মা বোনেরা ভালো করে শুনেন, বাড়ির মুসলিম শরীফের হাদিস, যখন তিনি বাড়ি আসলেন, বাড়ি আসার আপনার আনন্দ মা মুচকি মুচকি হাসে। বেবি বলছেন স্বামী আমার, আজকে আপনার মনটা এত হাসি কেন, আপনার মনটা এত উজ্জ্বল কেন দেখা যায়? বলছে বেবি রে, এমন একটা জিনিস, এমন একটা পাওয়ারফুল দোয়া আজকে শিখেছি, যে শিখলে তুমি যদি শিখে রাখো তো আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম বিনিময় দান করবেন। বিবি বলছেন স্বামী বলেন কি দোয়া? তখন আবু সালামা বিবিকে শিখাচ্ছেন, যখন তোমার মুসিবত আসবে, যখন তোমার বাড়িতে বিপদ আপদ আসবে, তখন তুমি দোয়া করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কি বলবে? বিশ্বনবী একটা দোয়া শিখালেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াকলুফলি খায়রাম মিনহা। দোয়া শিখালেন, বিবি মুখস্থ করে নিলেন, যে আমাকে দোয়া শিখালেন, মুখস্থ হয়ে গেল। এবার মুখস্থ হওয়ার পরে কিছুদিন যেতে না যেতে হঠাৎ করে রেওয়াত 2 রকম আছে। একটা রেওয়াত বলা হচ্ছে যে কে একটা খবর নিয়ে আসছে, কি খবর? বলছে শুনছো উহুদের ময়দানে আবু সালামা শহীদ হয়েছে।
এ খবর নিয়ে দৌড়ে নিয়ে আসে। আর সঙ্গে সঙ্গে যখন দুঃখ প্রকাশ হলো, যখন বিপদ ঘটলো, তিনি দুয়া করে দিলেন কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা হতভাগা মানুষ মনে করছি মানুষ মরলেই খালি এটা দোয়া বলতে হয়। না না, মা বোন খুব মানুষ মরলে বলতে হয় না। আপনার বাড়িতে যে কোনো বিপদ আসুক না কেন, বালা মুসিবত যখনই আসবে তখনই আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। কিন্তু আমরা দেখতে পাই স্বামী গেল, বেটা গেল, বাপ গেল, মা গেল, খালি হাই উতাস করছে, বাপ নেই কি করে থাকবো রে, কে খাওয়াবে রে। আর এমন করে আমরা কান্না করি, গেছি রে মরে গেল রে, আর বাঁচতে পারবো না। এমন এমন মানুষ আছে, এমন মেয়ে আছে, আপনার গীতের মতন করে কান্না করে, তুই কোনটা গেলি রে বাপুরে, কেমন করে থাকবো রে বাপুরে। এভাবে মিলিয়ে মিলিয়ে কাঁদছো কেন? কি দরকার তোমার এভাবে কাঁদা? আমি কাঁদতে নিষেধ করি, কাঁদছো তো মাতম করে কাঁদা, ছিঁড়াছিঁড়ি করে কাঁদা। বিষ্ণু বলছেন যে কাফেরদের দুটা বৈশিষ্ট্য আছে, কাফেরদের নেচারই আছে। একটা নেচার হলো যে অন্যের বংশকে খোঁটা দেওয়া, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। নাম্বার 2, কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন কেউ ওদের আত্মীয় মারা গেল তখন ওরা মাতম করে কানবে, ছিঁড়ে ছিঁড়ে কানবে, মুছবে, এক অপরকে এই করবে। তো এইভাবে হয়তো এটা কাফেরদের বৈশিষ্ট্য। তো এইভাবে আপনারা কাঁদিয়েন না, কাঁদবেন চোখ দিয়ে পানি বের হবে, আপনি কাঁদবেন, আফসোস লাগে। কিন্তু কি বলবো, মা বোন খবরদার এভাবে কাঁদবেন না। আবু উম্মে সালামা দোয়া করলেন আর মনে মনে বলছেন, আমার সংসার তো ভালোই যাচ্ছিল, আমি তো শান্তিতেই কাটাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কি বিপদ এসে গেল। আর মনে মনে বলছে, আমার স্বামীর চাইতে আর কে ভালো স্বামী আছে? আবু সালামার চাইতে আর কোনটা ভালো স্বামী আছে? আমার নজরে তো নাই। তিনি মনে মনে একটা আশঙ্কা করছেন, তিনি মনে মনে ভাবছেন যে এর চাইতে আবার কে ভালো আছে। কিন্তু নবী শিখিয়েছেন দোয়ার উপরে অটল থেকে তিনি দোয়া করেছেন। এমন সময় লম্বা ঘটনা আছে, দুটা রেওয়াত কোন সাহাবীর মাধ্যমে, আবার কোন রেওয়াতে আছে বিশ্বনবী নিজে এসে মা উম্মে সালামাকে আপনার কিনা বিয়ের প্রস্তাব দিচ্ছেন। উম্মে সালামা বলছে, আমি তো ভাবতে পারিনি যে আমার স্বামীর চাইতে আল্লাহর রাসূল তো আরো দামি একজন নবী, তাহলে তো এটা তো আরো খুশির খবর। তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। তাহলে মা বোন, আপনি দিশেহারা হলে হবে না, আপনি দোয়া করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ আপনাকে দিবেনই দিবেন। আমি শেষের পর্যায়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আদায় করব না কিনা ছেড়ে দেব, কি করব বক্তা যে চলে এসে যা, হ্যাঁ তা আদায় তো করলে একটু আটকে দিতে হতো 5 মিনিট। তো আদায় আমাকে কিছু করা দরকার আছে, আদায় করতে হবে, যেহেতু এটা মসজিদের জালসা। আর মসজিদের জালসাতে যদি আপনারা নাই দিবেন তো আর কে দিবে? তাহলে আপনাদেরকে দিতে হবে। তো আমি বলবো মা বোনদের কাছে, যেহেতু মা বোনদেরকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, আর ওরা আমার বক্তব্যে বেশি ভক্ত, ওরা আর ভক্ত, তো আমি এর ভক্তর ফলাফলও পাই, ফলাফল আমি পাই না, পাওয়া নাই। তো কি মা বোনদের কাছে আমি আজকে দেখতে চাই, মসজিদের জালসা যেহেতু, আপনারা দান দিয়ে উজাড় করে দেন, আপনাদের জান দিয়ে মাল দিয়ে আজকের এই মসজিদে আপনাদেরকে কিছু আপনাদের শ্রম থেকে এই আল্লাহর রাস্তায় আপনাদেরকে দিতে হবে। ধৈর্য আছে, কষ্ট আছে, এরপরও আপনি আল্লাহকে দেন। দেখেন আপনার বিপদ আপদ কাটবে। আপনার বিপদ আছে, এই বিপদটা আপনি পৃথিবীর কাউকে বলবেন না, কাউকে বলার প্রয়োজন নাই, আপনি আল্লাহকে শেয়ার করুন, আল্লাহকে বলুন। যেমন একজন নবীর যুগের জামানায় একজন মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগী রোগ হয়েছে, তো আপনি দোয়া করে দেন না মৃগী রোগটা যেন ভালো হয়ে যায়। বিষ্ণু বলেন, এই মহিলা শোনো, তুমি এতে যদি সন্তুষ্ট হও, এতে ধৈর্য ধারণ করো, এতে যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তুমি জান্নাতি। এবার মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝলাম, কিন্তু একটা দোয়া করে দিতে হবে, যেই দোয়াটা সেটা হচ্ছে এই যে আমার মৃগী রোগ, আর মৃগী রোগ এমনই নিজের শরীরকে আমি কন্ট্রোল করতে পারি না, অতএব আপনি দোয়া করে দেন যাতে আমার শরীর থেকে কাপড় না খুলে যায়, যেন আমার পর্দার সঙ্গে আমি থাকতে পারি, এইটা যেন থাকে, এই দোয়াটা আপনি আল্লাহকে করে দেন। দেখেন মা বোন, তাহলে একজন মহিলা কেমন আল্লাহওয়ালি মহিলা, সে জান্নাতের জন্য, সে জান্নাত যেতে চায়, রোগ থাক, আল্লাহর সঙ্গে তার তার সম্পর্কে লিঙ্ক তার থেকে গেল, এটা মানুষের সঙ্গে আর থাকলো না। বোন
সেই রকমই আপনার বাড়িতে বিপদ আপদ আছে, স্বামী নাই, সন্তান গেছে, রোগ আছে, এগুলো আপনি প্রথমে আগে আল্লাহকে শেয়ার করুন। আল্লাহকে বলুন, আল্লাহ আমি আজকে বিপদগ্রস্ত, তুমি জানো, তুমি একমাত্র মালিক, তুমি আমাকে পরীক্ষা করছো, তুমি আমি জানি। আল্লাহ আমি তোমাকে এই মসজিদের জন্য কিছু দিব, এর বিনিময়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তুমি আমাকে এর ফলাফল দাও। একজন মহিলা, এই ঘটনাগুলো অনেক লম্বা লম্বা ঘটনা আছে, যে সাদকা দেওয়ার কারণে, দান দেওয়ার কারণে অনেক রোগ ভালো হয়ে গেছে। এরকম কোনো মা বোন আছেন যে 1000 টাকা দেনেওয়ালা 10 জন মা বোন আছেন, 10 জন, আমি বেশি আদায় করবো না, 10 জন মেয়েদের কাছে চাইবো, বাপজি আপনাদের কাছেও চাইবো, যে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দিতে পারেননি, কিন্তু ইসলামকে বিজয় করার জন্য তারা কত যে ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে তাদেরকে। তো আপনারা বলেন, একজন লোক বলেন আল্লাহর হস্তে 10,000 টাকা দেনেওয়ালা একটা,